তাহলে তো তোর বিয়ে করতে কোনো অসুবিধা নেই, তাই না? তুমি দুলাভাইকে ডিভোর্স দিবে? হ্যাঁ দিবে। কেন দিবে? তোর সুখের জন্য। আমি বেশি কে? আমার তো মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো কাহিনী আছে। বলো তো কি কাহিনী? তুই আমার ছোট বোন, তোকে না বলে কাকে বলবো? কিন্তু কথা দে তুই কাউকে বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন বলো। তোর আপু না নতুন প্রেমে পড়েছে। কি বলছো সব? তোমার মাথা ঠিক আছে আপু? সমাজ মান সম্মান এসব কিছু দেখবা না? আরে সমাজ মানুষ কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায়? তুই তোরটা করতে থাক, আমি আমারটা করতে থাকি। দিনদা বোন শোনো, তুমি একটা কাজ করো না, তুমি রূপকে নিয়ে দূরে কোথাও চলে যাও, সেখানে ওকে বিয়ে করে ফেলবে, সুখে শান্তিতে সংসার করবে তোমরা। আর তুমি? আমি আমারও লোক আছে, আমিও তার সাথে। তার মানে তোমার বয়ফ্রেন্ড আছে? কই, আগে তো বললে না। আচ্ছা আচ্ছা, তোমাকে কেন বলবো? কে এসে? তোমাকে বলা যাবে না, এত কিছু জানি তুমি কি করবে? তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি তাড়াতাড়ি রূপকে নিয়ে দূরে কোথাও চলে যাও, না হলে লোক সমাজের মানুষ ছিছি করবে। তোমাদের বিয়েটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিই। তোমার মাঝে যেহেতু এমন একটা গল্প আছে, তাহলে আমি কেন ছাড় দেবো? ঠিক আছে, আমি তোমার বোন রূপকেই বিয়ে করবো, কালই বিয়ে করবো। আর আমি বাইরে না, আমি এই বাসাতেই থাকবো। আমি যেন ফিরে এসে তোমার মুখটাও না দেখি। কোথায় যাচ্ছ তুমি? কাজে অফিস। কাজী অফিসে যাচ্ছ মানে? এই তোমার কি মাথা ঠিক আছে? তোমার আমার 9 মাস 9 দিনের রিলেশন, আর তুমি কিনা একটা সুগার আঙ্কেলকে বিয়ে করতে যাচ্ছ কাজী অফিসে? সুগার আঙ্কেল মানে? আপনি একটা খারাপ তাপের সুগার আঙ্কেল। আপনি আমার গার্লফ্রেন্ডকে ভুলিয়ে পালিয়ে বিয়ে করতে নিয়ে যাচ্ছেন কাজী অফিসে? আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে না, আমি স্ব ইচ্ছায় যাচ্ছি। সয়েছে যাচ্ছ? তাহলে তোমার আপুর কি হবে? আপারও প্রেমিক আছে। তোমার আপুর প্রেমিক আছে, আমার তো কেউ নেই, তাহলে আমার কি হবে? এই যে মতিন আছে না, তোমার সাথে খুব সুন্দর মানাচ্ছে। তুমি একটা কাজ করো, ওকে বিয়ে করে ফেলো। বেয়াদব কোথাকার, নিজে পরকিয়া করো আর তোমার পরকিয়ার সুবিধার জন্য তুমি আমার ছেলেকে তোমার বোনের সাথে বিয়ে করতে পারতেছো? ছি ছি ছি। মা, আজ অব্দি একটা কথা আমি কাউকে বলিনি, সেটা আপনাকে বল। বলো। আমি কোনো পরক্রিয়া করি না। তাহলে মিথ্যে কথা বলে ওদেরকে একসাথে পাঠালে কেন? মা, আমার ব্রেন ক্যান্সার। কি? আমি আর বেশি দিন বাঁচবো না। আমি না ওকে অনেক ভালোবাসি, জানেন? আমি মরে গেলে ও অন্য মেয়ের সাথে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসি, সেই জন্য ওকে বুদ্ধি দিয়েছি ওর সাথে প্রেম করার জন্য। কি বলছো তুমি? আর তুমি পরকিয়া করো, এই মিথ্যাটা তুমি কেন বললা? কারণ আমি চাই ওরা যাতে স্বেচ্ছায় একে অপরকে বিয়ে করে। তোমার ক্যান্সার হয়েছে, মৃত্যু, এসব কথা কেন বলতেছো না? মা, আমি তো বাঁচবই আর কথা নেই। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ কান্না করুক। এই যে আমার রিপোর্ট বলেছিলাম না, রিপোর্ট 100% ঠিক আছে। রিপোর্টটা তো 100% ঠিক। তোমার পুরা নাম যেন কি? তাসনুবা জেবা। আর এইখানে নামটা কি? তাসনিয়া জেবা। তার থেকেও বড় কথা, তোমার বয়স কি 42? আহাম্মক দেখছি, তোমার মতো আহাম্মক আমি দেখিনি। কোথাকার ভুল রিপোর্ট নিয়ে ওনার ক্যান্সার হয়েছে, উনি মরে যাচ্ছে। আরে যাও, আগে বিয়ে ঠেকাও। এই মামা দাঁড়াও, আপু কি হয়েছে? এনিথিং রং? রূপদের দেখছো? হ্যাঁ আপু, তারা আমার চোখের সামনে দিয়ে কাজী অফিসে দিয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম। 9 মাস 9 দিনের রিলেশন, আমার সেটা এইভাবে বিচ্ছেদ হয়ে যাবে? আরে হয়েছে, তুমি আছো তোমার রিলেশনে, উঠো রিক্সা উঠো। কেন? আরে আমি অনেক বড় ভুল করে ফেলছি, বিয়ে কে তবে উঠো।